আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটু জ্যামে আটকে ছিলাম। আমি একটু বসুন্ধরায় গিয়েছিলাম, বসুন্ধরা সিটিতে। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ক্লাস রাত 10টা হলে হবে। বেসিক গ্রামারের ক্লাস, এটা অফ হলেও সমস্যা নেই, বাট আপনাদের ক্লাস চূড়ান্তভাবে অফ হওয়ার কোনো সুযোগ নেই। আগামী 3 মাসের মধ্যেই আমি আপনাদেরকে কি বলে হচ্ছে মোটামুটি জুন জুলাই আগস্ট এই 3 মাসে কোর্স শেষ করব। আর সেপ্টেম্বরে 15 দিন আমি সময় নিব আরও বাড়তি কিছু শেখানোর, অর্থাৎ টোটাল ক্লাস নিব প্রায় 70 থেকে 75টা। আর সেই সাথে হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি আপনাদের শেষ হবে। অক্টোবর নভেম্বর 2 মাস 2.5 মাস আপনারা ব্যক্তিগত পড়ার একটা সুযোগ পাবেন। সো আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের প্রথম দিনের ক্লাসের উপর 2 নাম্বার ট্রান্সলেশনের ক্লাসের উপর আচ্ছা বলেন, আমার সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা আর শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সেই সাথে প্রথম যে ট্রান্সলেশনের ক্লাস নিয়েছিলাম আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের উপর, এই ব্যাপারে আসলে আর কোনো ঝামেলা আছে কিনা। আরেকটা ভালো লাগার বিষয় বা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট প্রায় 800, ক্লাস জয়েন করছেন 80 জন। এটা কমপ্লিটলি ক্ষতিকর একটা দিক। আচ্ছা সমস্যা নেই, 2 জন হলেও আমি ক্লাস নিব। নাম্বার 3 হচ্ছে গতদিন হুট করেই ডেলি স্টারে যে প্রেজেন্টেশনে ক্লাস নিয়েছিলাম, এমন ক্লাস মাঝে মাঝে চান কিনা? আচ্ছা কেন, এবার আমি আপনাদের যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম সেটা হচ্ছে একটা বাক্যের, আমি যে বাক্যগুলো দিয়েছি সে বাক্যগুলো নিয়ে অবশ্যই আজকে কথা বলবো। সেখানে বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরপরে বলেছিলাম অ্যাডভার্বিয়ালস। এবং আমি বোঝানোর চেষ্টা করেছি আপনি প্রথম আলো বা ডেইলি স্টারের অনেক বড় বড় বাক্য পাবেন, বা আপনি অনুবাদে অনেক বড় বাক্য পাবেন। আপনার কাছে দেখে মনে হতে পারে বাক্যটা অনেক বড়, কঠিন বা কমপ্লেক্স সেন্টেন্স। শুধুমাত্র অ্যাডভার্বিয়াল দিয়ে এক্সটেনশন করার কারণে বাক্যটা অনেক বড় মনে হলেও আসলে বাক্যটা তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আচ্ছা, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা যাই হোক, তো হ্যাঁ, সাইম সিয়াদ অবশ্যই চিনবেন কিভাবে। আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি, এরপরে আলটিমেটলি চেনা হয়ে যাবে বা শেখা হয়ে যাবে। আপনারা এই জায়গাটা শক্তিশালীভাবে এই জায়গাটা একটু হজম করে নেন। এই জায়গাটার ব্যাপারে যত ধরনের রিসার্চ করা যায়, কোনো প্রশ্ন উপস্থাপন করা যায় করেন, আমার কোনো আপত্তি নাই। বাক্যে সুবিধা মতো জায়গাতে বসানো যাবে, তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়ালস। কেমন? আচ্ছা, আশা করি 2 নম্বর ক্লাস আপনারা বুঝেছেন এই নিয়মগুলো নিয়ে। আশা করি হচ্ছে আমি আপনাকে বলেছিলাম 2 নম্বর ক্লাসে অবজেক্টের 2টা ডেকোরেশন হয়, একটা আগে যদি হয় ইনডিরেক্ট পরে হবে ডিরেক্ট, আরেকটা আগে যদি হয় ডিরেক্ট পরে হবে ইনডিরেক্ট, আর মাঝখানে বসবে প্রিপোজিশন টু অথবা ফর। রিকোয়েস্ট জেমসের, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আচ্ছা, এবং এক্ষেত্রে বলেছিলাম খেয়াল করে দেখেন, শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসবে, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে টু বসবে। আচ্ছা, আমরা এমনটা দেখেছিলাম ভার্বের কোথায় কখন কিভাবে কেন কার সাথে কোথা হতে কোন দিকে, এই টোটাল 7টা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কখনো হবে অ্যাডভার্ব, কখনো হবে অ্যাডভার্ব ফ্রেজ, কখনো হবে অ্যাডভার্ব ক্লজ। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার যে কোথায় কখন কিভাবে কার সাথে কোথা হতে কোন দিকে কেন। এবং আমি আপনাকে বলছিলাম যে আমি যখন ইংলিশ ক্লাস, বিশেষ করে ইংলিশ অনুবাদ শুরু করব বা ডেইলি স্টার পড়ানো শুরু করব বা ইংলিশ অনুবাদ শুরু করব বা প্যাসেজ শুরু করব, তার আগে 3টা গ্রামার ক্লাস নিব, রিলেটিভ প্রোনাউন, ক্লজ এন্ড ফ্রেজ। আপনি খেয়াল করে দেখেন, আই গো হোম, আমি বাড়ি যাই, কোথায় যাই? বাড়ি যাই, অ্যাডভার্ব। খেয়াল করেন, আই গো টু মার্কেট,
আই গো টু মার্কেট, আমি কোথায় যাই? মার্কেটে যাই। অ্যাডভার্ব ফ্রেজ মার্কেট, আই গো হোয়ার হি লিভস, আমি যাই, কোথায় যাই? সে যেখানে বাস করে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এইগুলো দ্বারা প্রশ্ন করে কখনোই, আবারও বলছি, এইগুলো দ্বারা প্রশ্ন করে কখনোই অবজেক্ট পাওয়া সম্ভব না। আবারও বলছি, টোটাল প্রশ্ন করা যাবে 10টা, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন। হ্যাঁ, আর এই 7টা দিয়ে প্রশ্ন করলে যা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্বের বংশধর। আবারও বলছি, এই 7টা দিয়ে প্রশ্ন করলে যা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্বের বংশধর। একটা শব্দ হলে হবে অ্যাডভার্ব, একাধিক শব্দ হলে হবে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ফ্রেজ ফাইনাইট ভার্ব থাকবে না, অ্যাডভার্ব ক্লজ ফাইনাইট ভার্ব থাকবে। আমি কি বোঝাতে পারছি? আল্লাহ শুকরিয়া। আসেন আমরা একটু সামনে যাই প্লিজ। ওকে, আমরা এই উদাহরণগুলো দেখেছি। এই যে দেখেন, আমি উদাহরণগুলো দিয়েছিলাম, খেয়াল করে দেখেন। এই উদাহরণটাই দিছি বাংলাদেশ ক্রিকেট দল, কথা বলছেন কিনা একটু খেয়াল করে দেখেন। এই সেম উদাহরণ দিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট দল, এখানে বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল, এখানে বলেছিলাম আব্দুল্লাহ। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে দেখেন, অনুশীলন করে। হ্যাঁ, আমরা অনুবাদের একটা ব্যবহার এখন শিখতে যাচ্ছি। এই অনুবাদের ব্যবহারটা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বিষয়গুলো ধরতে মানে খেয়াল করবে। তাহলে আব্দুল্লাহ অনুশীলন করে, আমি স্কুলে যাই, আব্দুল্লাহ অনুশীলন করে, কথা বলছেন কিনা? আব্দুল্লাহ স্কুলে যায়, এই যে অনুশীলন করে, এটা হচ্ছে নাটের গুরু ভার। কে অনুশীলন করে? আব্দুল্লাহ। কে অনুশীলন করে? বাংলাদেশ ক্রিকেট দল। খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার। এবার প্রশ্ন করেন, কে অনুশীলন করে? অনুবাদ। এখানে ছিল দেখেন, আপনাদের বাংলা বাক্যে ছিল ক্রিকেট। কে অনুশীলন করে? ক্রিকেট। তাহলে আপনি কি পেলেন? সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, আবার দেখেন অবজেক্ট পেলেন। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন? ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন? একটু বলবেন দয়া করে প্লিজ। আচ্ছা, তাহলে আলটিমেটলি সাবজেক্ট পাইছেন, ভার্ব পাইছেন, অবজেক্ট পাইছেন। এবার এই বাক্যে যে অংশ দেখতেছেন, আপনি মানেন আর না মানেন, এরা আপনার মামাও না, খালু না, চাচাও না, ফুপাও না, এরা কমপ্লিটলি অ্যাডভার্বের বংশধর, অল আর এক্সটেনশন। ভার্বকে প্রশ্ন করেন, কেন অনুশীলন করে? ওয়াই, কেন? কেন মানে উদ্দেশ্য, কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না। খেয়াল করেন, কেন? বিশেষ ক্যাডার হওয়ার জন্য। একটা বিষয় মনে রাখবেন, এটা আজীবন সত্য। আমি যদি বলি ঢাকা শহরে যানজট নিরসনের জন্য, বা যানজট নিরসন কমাতে বা করতে, যানজট নিরসন করতে, মনে রাখবেন উদ্দেশ্য, এটা লিখতে পারেন। উদ্দেশ্য দুইভাবে অনুবাদ করা যায়, একটা টু প্লাস V1 দিয়ে, আর একটা হচ্ছে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অনুবাদ করা যায় দুইভাবে। উদ্দেশ্যকে দুইভাবে অনুবাদ করা যায়। আবারও বলতেছি, উদ্দেশ্যকে দুইভাবে অনুবাদ করা যায়। বাঁচতে, আমরা খাই বাঁচতে, টু লিভ বাঁচার জন্য, ফর লিভিং, বোথ আর কারেক্ট। বাঁচতে, ফর লিভিং কারেক্ট, বাঁচার জন্য, টু লিভ কারেক্ট। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু বলবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট না করলে আসলে ক্লাস নেওয়া কঠিন হবে। তাহলে উদ্দেশ্যকে কয়ভাবে অনুবাদ করা যায় এটা লিখে রাখেন প্লিজ। উদ্দেশ্যকে কয়ভাবে অনুবাদ করা যায় বলেন তো ভাই? কমেন্ট করেন প্লিজ। আপনাদের প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ 1.5 ঘন্টা করে হবে, যদি অসুস্থ না হয়। এটা আপনাদের হক, আদায় করতে হবে ভাই। তাহলে উদ্দেশ্যকে কয়ভাবে করা যায় ভাই? দুইভাবে। একটা টু প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্ম, আর একটা ফর প্লাস ভার্বের সাথে কি আইএনজি, বোথ আর কারেক্ট। ওই কমা তে থাকলে, ওই বিভক্তি তে থাকার কারণে আপনাকে ইনফিনিটিভ দিতে হবে, এমন কোনো কথা নাই। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, তারা যে অনুশীলন করে কখন, সময়। আর আমি যে লাস্টে 7টা প্রশ্ন দিলাম, এগুলো রিলেশনশিপের একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। 7 মাস কথা হয়েছে দেখা নাই, হঠাৎ করে প্রশ্ন। আচ্ছা, আমরা কবে দেখা করব, তারপরে সময়, কোথায়, জায়গা, কখন, কথা বোঝেন। তুমি কিভাবে আসবে,
বিমানে, কথা বলছেন, আসলা না কেন, ওয়েটিং কেন, কার সাথে আসবা, কখন আসবা, কোথা থেকে আসবা, কেন আসবা না, সব একবার। এরপরে কি বলছে দেখেন, প্রতিদিন সকালে কখন, এরপরে কিভাবে, হাউ, ম্যানার কেমন, স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, ঠিক আছে। আমি ওখানে বলছিলাম মনোযোগ সহকারে, উইথ উইথ মনে করেন অ্যাটেন্টিভনেস, উইথ অ্যাটেন্টিভনেস অথবা অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে ওখানে দিয়েছিলাম, কারণ এই স্বতঃস্ফূর্ত বানানটা তখন আসছিল না। কার সাথে, 3 বন্ধুর সাথে, ওখানে বলছিলাম নতুন কোচের সাথে, এদের সাথে মানে উইথ, সাথে মানে উইথ 3 ফ্রেন্ডস, সাথে মানে উইথ 3 ফ্রেন্ডস। কোথায়, পাবলিক লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে। এই যে বিভক্তিগুলো আছে, বিভক্তিগুলো গুরুত্বপূর্ণ, আমরা একটু পরে শিখব। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আপনি খেয়াল করে দেখেন, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে ভার্ব, এখানে আছে অবজেক্ট। ভাই এই তিনটে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটাকে ঠিক রেখে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অ্যাডভার্ব, সাবজেক্টের আগে 2টা বসান, সাবজেক্টের আগে 2টা বসান, পরে 3টা বসান, সাবজেক্টের আগে 3টা বসান, পরে 2টা বসান, বা সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কমা দিয়ে 5টায় বসান। কবিরা গুনাহ হবে না, বা বাক্যের শুরুতেই 5টা বসান, কবিরা গুনাহ হবে না, বাক্য ভুল হবে না, কোনো কমপ্লেক্সিটি নাই, সংকীর্ণতার কোনো জায়গা নেই। অ্যাডভার্ব একাধিক, অ্যাডভার্ব ফ্রেজ 1 বাই 1 কমা দিয়ে বসে যাবে। বলে স্যার বলা ভেঙে যাচ্ছে, আমার কথা ক্লিয়ার ভাই, সংকীর্ণ হবেন না। বাংলাদেশে আলেমদের ইংলিশ, সরি আলেমদের ইসলাম কঠিন, আল্লাহর ইসলাম সহজ। আমার কথা বুঝছেন? বাংলাদেশে আলেমদের ইংরেজি ইসলাম কঠিন, আল্লাহর ইসলাম সহজ। ইংলিশের ইংলিশ সহজ, আপনার আমার ইংলিশ কঠিন ভাই। আমি কি বোঝাতে পারছি ভাই ছোট জ্ঞানে? আর মাইন্ড করেন না, মানে গোটা বিষয় আসলে গান টান বের হয়ে যায় ভাই। আচ্ছা, নেক্সট হোমওয়ার্ক, আমি আপনাদের হোমওয়ার্কগুলো কালেক্ট করতেছি, যারটা বেস্ট তারটা গ্রুপে অ্যাড দিব। হ্যাঁ, এই 40-50 জন ক্লাস করেন ভাই, কিছু না কিছু শিখবেন। আপনাদের পরবর্তী বিষয় কালেক্ট করতে হবে ক্লাইমেট চেঞ্জ, কেননা বর্তমান ঋতুর যে পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। পলিটিক্স বা বঙ্গবন্ধু এগুলো 25 বছর চলে গেছে, এর চেয়ে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। পরবর্তী কোটেশন কালেক্ট করতে হবে ক্লাইমেট চেঞ্জের উপর। আচ্ছা, এবার আসেন পরবর্তী নিয়মে চলে যায়। এখানে বিষয়গুলো সুন্দর করে এই যে দেখেন, বলছিলাম এই যে বলছিলাম বইয়ে সুন্দর করে সব বিষয়গুলো দেয়া আছে। সেটা হচ্ছে অনুবাদকে, উদ্দেশ্যকে অনুবাদ করা যায় 2 ভাবে, এই যে টু প্লাস ইনফিনিটিভের মাধ্যমে, এই যে ফর প্লাস ভার্বের সাথে কি আইএনজি। খেয়াল করে দেখেন, সবগুলো বিষয় আমি দিয়ে রাখছি, কথা বলছেন, আশা করি বুঝতে পারছেন। সামনের দিকে আমরা একটু আগাই। হ্যাঁ, রুলস 3, রুলস 3, রুলস 3 নতুন করে আর ব্যাখ্যা করার আমার কিছু নাই। রুলস 3 এটা হচ্ছে, খেয়াল করেন, এটা নতুন করে ব্যাখ্যার কিছু নাই। রুলস 3 অনুবাদ হচ্ছে 2 প্রকার হবে, একটা আক্ষরিক অনুবাদ, একটা আক্ষরিক অনুবাদ, আর একটা ভাব অনুবাদ। ভাব অনুবাদটা কেমন হবে সেটা বোঝানোর জন্য, মানে ভাব অনুবাদটা বেস্ট অনুবাদ, এটা নিয়ম লেখার দরকার নাই খাতায় প্লিজ, এটা শুধু একটু শোনেন। বেস্ট অনুবাদ হচ্ছে ভাব অনুবাদ। ভাব অনুবাদটা কেমন হবে সেটা আমি আপনাকে বোঝানোর জন্য, এই যে দেখেন, এই যে ভাব অনুবাদ, এই লাইনটা আপনাকে আমি হচ্ছে একটু, এটা ডেইলি স্টার থেকে পাওয়া। আচ্ছা দেখেন, ভাব অনুবাদ কেমন হবে এটা শেখাতে আমি প্রায় এই লাইনটা দিয়ে উদাহরণ দেই। ইনবক্সে সাবমিট করবা, ইনবক্সে। আচ্ছা, এবার খেয়াল করেন, এই 38তম বিসিএসি এটা দিয়েছিলাম, এই হেডলাইনটা ছিল 2016 সালে 13ই মার্চ, 12 মার্চ ইন্ডিয়াতে টি20 বিশ্বকাপ চলতেছিল। বাংলাদেশ মানে টি20 বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য কিছু নির্বাচনী ম্যাচ খেলেছিল, আর ওই ম্যাচটা ছিল ওমানের বিরুদ্ধে। বাংলাদেশের স্কোর ছিল 180, কথা বুঝছেন, 180 স্কোর ছিল।
তামিম সেদিন মেবি সেঞ্চুরি করেছিল, টি20তে মেবি তামিমের প্রথম সেঞ্চুরি। এবং পরের দিন ডেইলি স্টার টেরিফিক তামিম টেস্ট বাংলাদেশ টু 180। আমাকে কেউ এগুলো শেখায় নাই। এভাবে যদি ইট ইজ কল সেলফ মেথড, সেলফ মেথড অর্থাৎ আপনি প্যাসেজ সলভ করার জন্য 38তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে 15% পোলাপান পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছে ডিউ টু প্যাসেজ কমপ্লিটলি আনকমন, ডিউ টু দ্য আননোন ওয়ার্ড। প্যাসেজে আমি যতই আপনাকে 1000 ভোকাবুলারি মুখস্থ করাই, প্যাসেজ কমন পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। ইট ইজ কল সেলফ মেথড। এই মেথডে আপনি যদি পত্রিকা নিয়মিত পড়েন, পত্রিকাগুলো কনসেপ্টগুলো বোঝেন, পত্রিকা আপনার কি করবে সেটা হচ্ছে রিডিং ক্যাপাবিলিটি বাড়াবে, অ্যাজ ইউজুয়াল অ্যাজ আননোন শব্দগুলো কনটেক্সট অনুসারে বোঝার চেষ্টা বৃদ্ধি, মানে কোয়ালিটি বৃদ্ধি করবে। খেয়াল করে দেখেন টেরিফিক তামিম, আপনার কাছে কি মনে হয় টেরিফিক মানে কি দুর্ধর্ষ? বলেন তো, বিষয়গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। টেরিফিক মানে কি দুর্ধর্ষ? নেভার এভার। হ্যাঁ, এই টেরিফিক শব্দটা কনটেক্সট ভিত্তিতে কত সুন্দর। আপনি এই টেরিফিক মানে বলতে পারেন দুর্দান্ত, টেরিফিক মানে বলতে পারেন দুর্দান্ত তামিম। কথা কি বুঝতেছেন? আপনি খেয়াল করেন 38তম বিসিএস এ ফার্ম গেটে রিটেনে ক্লাসেতে গিয়ে ভাবার্থ অনুবাদ কেমন হবে এটা বলছিলাম। 40তম বিসিএস একটা প্রশ্ন ছিল, 40তম বিসিএস এ ইউ লুক terrific with new dress, you look terrific with new dress। নতুন ড্রেস পরলে, খেয়াল করেন, নতুন ড্রেস পরলে কাউকে কি নতুন ড্রেস পরলে কাউকে কি কুৎসিত লাগে? না, নেভার এভার। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে লুক, এই লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব। লুক তুমি দেখতে, মনে রাখবেন লুক লিঙ্কিং ভার্ব। তুমি দেখতে, তাহলে ইউ লুক টেরিফিক, সুন্দর, অসাধারণ, উইথ এ নিউ ড্রেস। পত্রিকা কি পড়তে হবে বলেছে, আগের ক্লাসগুলো দেখেন প্লিজ, কমেন্ট করবেন না উল্টা পাল্টা। তাহলে ইউ লুক টেরিফিক, এই টেরিফিক মানে ভালো না খারাপ? অ্যাবসলিউটলি ভালো। এটা 40তম বিসিএস এর প্রশ্ন, খেয়াল করে দেখেন। তাহলে টেরিফিক তামিম কি হবে? নিঃসন্দেহে কিছুদিন আগে হচ্ছে আপনার আয়ারল্যান্ডের বিরুদ্ধে শান্ত, তাহলে টেরিফিক শান্ত কি হবে? দুর্দান্ত শান্ত। এবার আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, এই টেরিফিক এরশাদ শিকদার অথবা নয়ন বন্ড। এবার বলেন কি হবে? দুর্ধর্ষ না দুর্দান্ত? আমি এটা করব ভাই, গত কয়েকদিনে ডেইলি স্টারে গুরুত্বপূর্ণ কিছু পাইনি। আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির খবর দিই? কেন বুঝতেছেন না ভাই? আমি প্রতিদিন পত্রিকা পড়ি, প্রতিদিন আমার কাছে পত্রিকা থাকে। এই যে দেখেন আজকের পত্রিকা, এখন এই যে দেখেন হেডলাইন করছে সাদিক মিন, এই যে বিসিসি পুলস অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের পুলস, সাদিক মিন অর্থাৎ ওই যে সাবেক যে আপনার মেয়র, তার মিন, তার মানে এই মিন মানে কি লোক না, তার নেতাকর্মী মে ডিসাইড হিজ সাকসেসর মানে কি জানেন? সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরি, অর্থাৎ এখন যে তার চাচা মেয়র হিসাবে আসতেছে তার উত্তরসূরির জন্য কাজ করবে। এই মিন মানে হচ্ছে লোক না, এই মিন মানে নেতা কর্মী। এই ছোট্ট একটা শব্দ দিয়ে আপনাকে ভাবার্থ অনুবাদ শেখানো যায়। এখানে রাখো, হ্যাঁ রাখো এখানে আমার কথা কি বুঝছেন? খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেটলি এগুলো আপনাকে কি পড়াবো বলেন? আমি বলতেছি এগুলো তো আপনার বিশেষ রিটেনের জন্য আসবে না। আমাকে সময় দেন ভাই। অনুবাদ আবারও বলতেছি, পত্রিকার দায়ভারটা আমার হাতে দেন। পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টারের যা দরকার আমি কেটে আপনাকে দিব প্লিজ। আমি যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো করেন। ডিজিটাল বাংলাদেশ
স্মার্ট বাংলাদেশ কয়জন দিচ্ছেন? স্মার্ট বাংলাদেশ ব্যাপারটা নির্বাচনের বছর ইম্পর্টেন্ট না, ডিজিটাল বাংলাদেশ এটা ইম্পর্টেন্ট। সহজ কথা। তাহলে আমি যদি বলি টেরিফিক ফ্লাড, বলেন দুর্ধর্ষ বন্যা, টেরিফিক ফ্লাড, দুর্ধর্ষ বন্যা। বন্যা দুর্ধর্ষ হয়, ভয়াবহ বন্যা বা মাত্রাতিরিক্ত বন্যা হয়, ভয়াবহ বন্যা, মাত্রাতিরিক্ত বন্যা মানে পানি হিমাঙ্কের উপর দিয়ে যাচ্ছে, বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। এবার যদি বলি একটু আগে জ্যামের কারণে আধা ঘন্টা ক্লাস লেট হলো, এবার বলেন টেরিফিক ট্রাফিক জ্যাম। যারা ঢাকা থাকেন তারা ভালো করে জানেন ট্রাফিক জ্যাম কতটা মারাত্মক, বলেন। হ্যাঁ, প্রলয়কারী, মনিরুল ইসলাম, প্রলয়কারী বন্যা, এটা ভালো লাগছে। এই টেরিফিক মানে বন্যার ক্ষেত্রে প্রলয়কারী, মানে এখানে ভাই শোনেন, অনলাইন ক্লাস হলেও আপনি মনে করেন আমি আপনাদের এক বড় ভাই, ইংলিশে একটু জানি, এক টেবিলে বসে আমরা আপনার সাথে গসিপ করতেছি। আবার বলতেছি রিটেন প্রিপারেশনটা আপনার, আমরা গ্রুপ স্টাডি করতেছি, কথা বলছেন? তাহলে বলেন টেরিফিক ট্রাফিক জ্যাম কি হবে? প্রলয়ঙ্কারী বন্যা, মারাত্মক জ্যাম, অসহনীয় জ্যাম, কথা বলছেন কিনা? ভাবতে হবে ভাই। তাহলে মানে চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের আক্ষরিকের চেয়ে ভাবার্থকে গুরুত্ব দেওয়ার। তবে আমি আই ট্রাইস, এখানে আক্ষরিক অনুবাদটাই সুন্দর। ক্লিয়ার কিনা বলেন? এই বিষয়টা ক্লিয়ার ভাই? যাব সামনে যাব। আচ্ছা, এই বিষয়গুলো ক্লাসে যে কথাগুলো বলতাম। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা এসেছি। প্যাসিভ সেন্স, এটা আপনাকে বুঝতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনাকে আমরা এনেছি, সেটা হলো, এটা লিখেন প্লিজ, রুলস নাম্বার 3 দিয়ে এটা লিখেন। বাক্যের সাবজেক্ট হিসাবে এমন কেউ বসে যে ও সেই কাজটা করতে পারে না, এটা রুলস হিসাবে লিখেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ এটা, কেমন? সমস্যা নেই, দেখা যাবে না, জানো। বাক্যের সাবজেক্ট হিসাবে যদি এমন কেউ বসে যে সেই কাজটি করতে পারে না, সেক্ষেত্রে বাক্যটি প্যাসিভ, সেক্ষেত্রে বাক্যটি প্যাসিভ করতে ভয়েসে অনুবাদ, প্যাসিভ ভয়েসে অনুবাদ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যেই কথাগুলো ক্লাসে বলে আপনাকে বুঝাতাম, এই কথাগুলো বলেছি, ভালো লাগতেছে, স্টুডেন্ট প্রায় 150। থ্যাঙ্কস এ লট। এমনটা থাকেন, অ্যাক্টিভ থাকেন, আমার অ্যাক্টিভনেসের অভাব পাবেন না আমার ক্ষুদ্র জ্ঞানে। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, এই নিয়মটা লিখেন। বাক্যের সাবজেক্ট হিসাবে এমন কেউ বসে যে কাজটা মানে বসে গেছে, সেই বাক্যটি প্যাসিভ ভয়েসে অনুবাদ করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি, খেয়াল করেন, আমি ফুটবল খেলি, খুবই সহজ একটা বাক্য, 9, 10 বাক্য। কারণ ছোটবেলায় আপনি ভয়েস আমাদের শুরু হইতো আই ট্রাইস দিয়ে, আমি ভাত খাই। এই বাক্যটা যদি আমি আপনাকে বলি প্যাসিভ করেন, পটাপট বলে দিবেন, রাইস ইজ ইটেন। খেয়াল করেন, রাইস ইজ কি? ইটেন। আমি সাবজেক্ট, খেলি ভার্ব, ফুটবল অবজেক্ট।
আই প্লে ফুটবল, আমার দ্বারা খেলার কাজটা করা যায়। আবার বলছি আলটিমেটলি অধৈর্য হবেন না এই ছোট ছোট নিয়মগুলো নিয়ে, এই ছোট ছোট নিয়মগুলোই বড় বড় নিয়ম পারতে হেল্প করবে। বিনয়ের সাথে বলি, হ্যাঁ, যেমন সায়েন্সের স্টুডেন্টরা বলে আমি ম্যাথ পারি, এই ম্যাথই পরবর্তীতে ভোগান্তির কারণ হয়। সো অহমিকা বোধ আনবেন না। এবার যদি এই বাক্যটার বাংলা বলি যে আমার দ্বারা বা আমি কর্তৃক ফুটবল খেলা হয়, আমার দ্বারা, আপনি ভালো করে জানেন দ্বারা তৃতীয়া বিভক্তি, দ্বারা তৃতীয়া বিভক্তি, তাহলে আমার দ্বারা ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি। খেয়াল করে দেখেন, কিন্তু ভাই বাস্তবতা হইল, আপনি ভালো করে জানেন দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই বাক্যটি তা বাক্যের গঠন দেখে কারো বুঝতে বেশি কষ্ট হবে না। এই দ্বারা দিয়া কর্তৃক থাকলে বাক্যটা প্যাসিভে হবে, এটা বুঝতে কষ্ট হবে না। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার এই রিটেনে অসংখ্য প্রশ্ন থাকবে, আপনার এই রিটেনে অসংখ্য প্রশ্ন থাকবে যেখানে আমি দ্বারা এতটুক থাকবে না, আপনার থাকবে ফুটবল খেলা হয় এতটুক থাকবে। আমি দ্বারা, আমার দ্বারা, তাদের দ্বারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বা শেখ হাসিনা দ্বারা, বিশ্ব ব্যাংক দ্বারা, মানে জাতিসংঘ দ্বারা, এই থাকবে না। বোমা হামলা চালানো হয়, তো বোমার তো আর হাত পা নাই রে ভাই, নিজেকে নিজে চালাবে। আমার কথা বুঝতেছেন? বোমার হাত পা নাই, বোমা না, বোমা। আমার কথা বুঝছেন? যদি বসা জগো আরো সুন্দর লাগবে গো, মানে আমার কিছু কিছু ওয়ার্ড আসলে গান মনে হয় ভাই, মাইন্ড করে না। তাহলে ফুটবল খেলা হয়, এই ফুটবল খেলা হয় আমার দ্বারা। আমার দ্বারা ইংলিশ কি বলেন? আমার দ্বারা ইংলিশ কি? বাই মি। এই যে বাই মি, আমার দ্বারা ইংলিশ হচ্ছে বাই মি। তাহলে আমার দ্বারা না থাকলে ফুটবল খেলা হয়, ইংলিশ হবে ফুটবল ইজ প্লেড। আপনাকে এটা অনুবাদ বুঝতে হবে। যেমন ধরেন, এটা একটা ব্যাংকের প্রশ্ন। দুষ্টামি করে না বাবা। হ্যাঁ, হালকা ছোট করতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখেন, ঢাকা শহরে, ঢাকা শহরে খেয়াল করে দেখেন, ঢাকা শহরে কোথায়? নরমালি উত্তর চলে আসতেছে কোথায়? ঢাকা শহরে। এই যে ঢাকা শহরে দেখেন অ্যাডভার্ব ফ্রেজ, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে, এটা আমাদের বসার চিন্তা না, ঘাড়ের উপরে বসতে পারে। আমার কথা বুঝতেছেন? কোথায়? খেয়াল করে দেখেন, যানজট নিরসনে, এটা কি উদ্দেশ্য না বলেন তো? যানজট নিরসনে উদ্দেশ্যকে প্রকাশ করা যায় কয় ভাবে বলেন? উদ্দেশ্যকে প্রকাশ করা যায় কয় ভাবে? উদ্দেশ্যকে প্রকাশ করা যায় দুই ভাবে। এবার খেয়াল করে দেখেন, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে এই সিদ্ধান্তটা কে গ্রহণ করছে বলেন তো ভাই? মাননীয় প্রধানমন্ত্রী, অথবা হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, অথবা পরিকল্পনা মন্ত্রণালয়, কেউ না কেউ করছে। যে গ্রহণ করছে এই সিদ্ধান্ত, এটা মূল শব্দটা সিদ্ধান্ত, আমাদের মূল সাবজেক্টটা সিদ্ধান্ত। হ্যাঁ, মূল সাবজেক্টটা সিদ্ধান্ত। কেন? এই যে কিছু, কিছু মানে সাম, এটা হচ্ছে ডিটারমিনার, আর গুরুত্বপূর্ণ এটা কিন্তু অ্যাডজেক্টিভ। মূল শব্দটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যে সিদ্ধান্ত গ্রহণ করছে সে কি এখানে আছে বলেন? চা কইলে থ্যাংক ইউ, চা খেয়ে গলাটা ভালো লাগতেছে। যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে কি এখানে আছে ভাই? নাই। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভে করব না প্যাসিভে করব? আমি বোঝাতে চাচ্ছি কি ভাই, যখন অবজেক্টটা সাবজেক্টে জায়গা দখল করবে, সহজ করেন, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি
বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মূল বক্তব্য হচ্ছে যখন অবজেক্ট সাবজেক্টের জায়গা দখল করবে তখন ভার্বটা প্যাসিভে অনুবাদ করব, কথা শেষ। হ্যাঁ, আপনি যদি শর্টকাটে এটাও লিখে দেন কোনো সমস্যা নাই। অবজেক্ট যখন সাবজেক্টের জায়গা দখল করবে আমরা প্যাসিভে অনুবাদ করব। এক কথাই শেষ। লিখে রাখেন, অবজেক্ট যখন সাবজেক্টের জায়গা দখল করবে তখন প্যাসিভ হবে অনুবাদ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। কি ভাইয়া বোঝাতে পারছি? ভাই বোঝাতে পারলাম? বলেন। যাবো ভাই, সামনে যাবো। আচ্ছা, এবারে দেখেন আলটিমেটলি ওই যে দেখেন সাম ক্রুশালের কতগুলো সিনোনিম দিছি, সবগুলো তুলে নেন। সাম ক্রুশাল সিনোনিমাস বানাতে হবে ভাই, ভালো ফ্রিয়েন্ড। এখন আপনাদের বক্তব্য স্যার 200 মার্ক কভার হবে। আরে ভাই আপনার ভোকাবুলারি স্ট্রোক নাই, এ ড্রাইভার কি আমার? বলেন। তাহলে যে ক্রুশাল, ডিসিশন, স্টেপস, ইনিশিয়েটিভস, অ্যাটেম্পটস, ক্রুশালের সিনোনিম দেখেন। এই যে এটা একটা আছে, এটা একটা মোমেন্টাস, নোটেবল, নোটওর্থি, রিমার্কেবল, আউটস্ট্যান্ডিং, সবগুলো একটু তুলে ফেলেন, অন্তত খাতায় তুলে ফেলেন। সামনেই যাব। মনিরুল ইসলাম, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, নিঃশ্বাস আমার তুমি, জানে এই দুনিয়া, প্রিয়ায় আমার প্রিয়া, কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি, যেও না দূরে থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া। হ্যাঁ মিজার্স, আচ্ছা তোলা হয়েছে কিনা বলেন। এই সিনোনিম গুলো তোলেন ভাই, যাদের বই আছে তারা দাগান, মুখ দিয়ে একটু জোরে জোরে বলেন। এগুলো দিয়ে বাক্য বানাবেন প্লিজ। রিডিউস, অ্যালিভিয়েট, দারিদ্র দূরীকরণ, অ্যালিভিয়েশন অফ প্রভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র দূরীকরণ, এই যে প্রভার্টি, দারিদ্র বিমোচন বলে একটা কথা আছে। সরকারের দারিদ্র বিমোচন প্রকল্প আছে, আমার কথা বুঝছেন? সরকারের দারিদ্র বিমোচন না, স্টান দিয়ে না। স্টান স্টেপ মানে হয় কি? কঠোর পদক্ষেপ। হ্যাঁ, স্টান শব্দটা দিয়ে না, মানে এমন কঠোর, গুরুত্বপূর্ণ আর কঠোর দুটার ভিতরে একটা পার্থক্য আছে, কথা বুঝছেন? কঠোর বললে এটা হচ্ছে জনগণের উপর একটা নীতিমালা চালু করে, একটা কনস্টিটিউশন ভাব চলে আসে, কথা বুঝছেন? 144 ধারা জারি করছে, এটা কঠোর নীতিমালা, জনগণ বের হইতে পারবে না। সো এখানে স্টান দিয়ে না। হ্যাঁ, অ্যালিভিয়েট মানে দূরীকরণ, অ্যালিভিয়েট মানে কমানো, এক কথায় কমানো। এটা যদি নাউন করেন অ্যালিভিয়েশন। প্রভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র দূরীকরণ হয়, বিমোচন হয়। ওই যে ভাবার্থ ওয়ার্ডগুলো আনতে হবে, এখন থেকে আনতে হবে। বই থাকলে দাগান। লেসেন মানে কমানো। রিডিউস শব্দটাকে বাদ দেন, এটা ইউজ করেন না কখনো, রিডিউস শব্দ ইউজ করেন না। ডিমিনিশ, ডিক্রিজ, মিটিগেট, এই শব্দটা প্রচুর ইউজ করবেন। মিটিগেট, লাইটেন, ট্রাঙ্কেট, কাটে মানে কমায়, কাটে, এভাবে শব্দটা মনে রাখছি। ট্রাঙ্ক কাটে, অ্যাভেট আর অ্যালিভেট সেম। ব্যথা, দারিদ্রতা, উপশম, অনেক কিছু কমানো, কথা বুঝছেন কিনা? বই থাকলে দাগায় নেন, শেষ। আচ্ছা, সামনে যাই, আসেন, বিষয়গুলো পড়ে নিয়ে। হ্যাঁ, এবার আসেন, দেখেন, খেয়াল করেন, এবার কোটা খেয়াল করেন। কি বলছিলাম? দেখেন, রাস্তাঘাটে। হ্যাঁ, রাস্তাঘাটে, কোথায়? রাস্তাঘাটে। খেয়াল করেন,
আপনাদেরকে রাস্তাঘাটে আমি আপনাদের যে বারবার বলছিলাম সেটা হচ্ছে যে প্রিলির গ্রামারটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। রাস্তাঘাটে, তাহলে রাস্তাঘাটে মনে রাখবেন স্ট্রিট, স্ট্রিটের আগে ইন বসে, রাস্তাঘাটে ইন স্ট্রিট অথবা অন রোডস, তাহলে রাস্তাঘাটে, অর্থাৎ ইন স্ট্রিটও দিতে পারেন, অন রোডসও দিতে পারেন। স্ট্রিটের আগে কি বসে? ইন বসে। রোডের আগে কি বসে? অন বসে। এগুলো শিখাইছিলাম। আজ মানে হচ্ছে স্টিল, আজও। টুডে, আজ মানে টুডে, আজও। ও এর জন্য হচ্ছে স্টিল। বলেন না আমি আজও তোমার অপেক্ষায়, কথা বলছেন কিনা? আজও। ক্লাসের পিডিএফ শেষে না, পিডিএফ এর গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া যাবে, সবগুলো দেওয়া যাবে না। বেসিক যে নিয়মটা সেটা শেয়ার করব, সব দেওয়া যাবে না। তাহলে রাস্তাঘাটে আজও, তাহলে কোথায়? রাস্তাঘাটে। কখন? আজও। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, ক্ষুধার্ত শব্দটা অ্যাডজেক্টিভ, মানুষের শব্দটা নাউন। আর্তনাদ, খেয়াল করেন, যদি শুধু বলেন আর্তনাদ অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্তনাদ, খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্তনাদ কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্ষুধার্ত মানুষের আর্তনাদ যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন এটা হয়ে যাবে কমন নাউন। পানি, ম্যাটেরিয়াল নাউন। নদীর পানি, তখন এই পানি হয়ে যাবে কমন নাউন। কথা শেষ। আর্তনাদ, স্ক্রিমিং, শাউটিং ইউজ করবেন। কথা কি বুঝতেছেন? এগুলো পড়াইছি, যারা বেসিক গ্রামারে আছেন তারা জানেন। শোনা যায়, তাহলে শোনা যায়, খেয়াল করেন, শোনা যায়। এবার বলেন তো ভাই, শোনা যায়। এবার আপনি বলেন তো ভাই, সেটা হলো শোনা যায়, ভালো কথা। শোনার কাজটা দিয়ে করে, সে কি আছে? মানে আর্তনাদ নিজে শুনতে পারবে ভাই? বলো তো ভাই, সামনে আবার বসে ক্লাস করতেছে, আর্তনাদ নিজে শুনতে পারবে? বলেন। আর্তনাদ নিজে শুনতে পারবে ভাই? তাহলে আলটিমেটলি অবজেক্টটাই সাবজেক্টে বসে গেছে। আমি যদি এই বাক্যে বলতাম রাস্তাঘাটে আজও আমি ক্ষুধার্ত মানুষের আর্তনাদ শুনি, তাহলে আমি যদি বলতাম এটা আমি ক্ষুধার্ত মানুষের আর্তনাদ শুনি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো? আমি সাবজেক্ট, শুনি, ভাব, কি শুনি? ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, অবজেক্ট। আরে ভাই, না বুঝলে আপনাকে কেমনে বুঝাবো? এই অবজেক্টটা তো এই বাক্যে সাবজেক্ট হয়ে গেছে। যে শোনে সে কি আছে? আপনার মাথা কি মোটা? আপনি প্যাসিভ বোঝেন না? আমি ক্ষুধার্ত মানুষের আর্তনাদ শুনি, আমি ক্ষুধার্ত মানুষের আর্তনাদ শুনি, তাহলে কে শুনে? আমি। শুনিটা কি? ভাব। কি শুনি? ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। এর ভিতরে আরো অনেক ব্যাখ্যা দেওয়া যায়, বিভক্তির ব্যাখ্যা দেওয়া যায়, এটা বিভক্তির অপশনে দিয়ে দিচ্ছি। তাহলে আপনি বোঝেন না কেন? এই অবজেক্টটা এখন হয়ে গেছে কি? ঠাটা সাবজেক্ট। আরেকটা বিষয় আছে, সেটা হলো এই বাক্যটাকে অ্যাক্টিভেট করা যায়। আপনাকে গভীর গ্রামারের জ্ঞান রাখতে হবে। আমি একটু প্রিলির ক্লাসে চলে গেলাম। প্রিলি, the house was burnt, এটা প্যাসিভ বাক্য। the house was burnt, এই প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করা সম্ভব? বলেন তো ভাই, করেন দেখি এই প্যাসিভ বাক্য অ্যাক্টিভ, দেখি কে কে পারে। আপনাদের গ্রামারের জ্ঞান যে শূন্য, এটা শূন্য হলে এগুলো শেখানো যায় না। তখন আপনারা প্রশ্ন করেন, সমস্যাটা এখানে। যদি আপনাকে বলে এটা একটা প্রিলির কোশ্চেন যদি দেয়, দ্য হাউস ওয়াজ বার্নড, তাহলে আপনি বলেন এ বাক্যের অ্যাক্টিভ কি হবে? করেন। হবে না? শান্তা খাতুন হবে না মানে অবশ্যই হবে।
করেন এই বাক্যের অ্যাক্টিভ পারলে বুঝবো যে আপনি গ্রামার বোঝেন। মনিরুল ইসলাম, তোমার এটাই আসলো? তুমি যেটা করলা এটাই কি আসলো? এটা কি তোমার মনে হইল? আহা, যে কটা উত্তর আসছে সবগুলো আহারে। সাইন সাইড ওরে মারে। সামবডিকে কেউ পুড়াই বোন আমার? সামবডিকে কেউ পুড়াই? না 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 না, একটা জিনিস শেখাই তোমাদের, দেখো মজার জিনিস শেখায়। হ্যাঁ, একটা মজার জিনিস শেখাই, দাঁড়াও লাইনে থাকো, কাইতো না। ভয়েসের একটা নোট আছে আমার কাছে, এখান থেকে একটু বের করে শেখাই। ল্যাপটপ একটু বের করে থাকো সাথে। কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি, যেও না দূরে থাকো কাছাকাছি। আচ্ছা, এবার দেখো আর কি। হ্যাঁ, প্রথমত আমার মেজাজ খারাপ হয়েছে, সেটা হচ্ছে এখানে ওয়াজ থাকার পরেও তোমরা কেমনে লিখতেছো ফায়ার বার্নস দ্য হাউস। মানে তোমাদের বিবেক কি মরা? ফায়ার বার্নস এটা প্রেজেন্ট টেন্স, এটা কি প্যাসিভ করলে পাস্ট টেন্সে আসে গাধা? হ্যাঁ, মাথায় কিছু আছে? তুমি যে অ্যাক্টিভটা লিখলা, ওই অ্যাক্টিভকে প্যাসিভ করলে ওইটা আসে। প্রেজেন্ট মানে ভার্বের সাথে এসিএস, প্রেজেন্ট টেন্স। মাথায় কিছু আছে? এই যে দেখো অ্যাক্টিভের একটা নিয়ম দেখা যাচ্ছে, উই, দে, ওয়ান, সামওয়ান, সামবডি, পিপুল, ফায়ার, সারকামস্টেন্সেস। মনে রাখবা, আবারও বলি মনে রাখবা, উই, দে, ওয়ান, সামওয়ান, সামবডি, এই যে চারটা শব্দ দেয়া আছে, এরা তোমার ইনডিফিনাইট প্রোনাউন। ধরে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই, ইনডিফিনাইট প্রোনাউন। এবার একটা জিনিস বোঝো, এরা ভালো করে বলা আছে, দেখো এরা যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয় তাহলে প্যাসিভে এদের উল্লেখ করার দরকার নাই। ভালো করে ভাবো, পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রয়েটস। পিপুল জনগণ, ওই যে দেখো বক্সের ভিতরে পিপুল আছে, সর্বদাই স্মরণ করে দেশপ্রেমিককে। এবার দ্য প্যাট্রয়েট অবজেক্ট সাবজেক্ট হয়েছে, দ্য প্যাট্রয়েটস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপুল, উল্লেখ করার দরকার নাই। ইভেন গত এই যে ক্যাশের পরীক্ষা হলো, ক্যাশ অফিসার, সেখানে এই জাতীয় একটা প্রশ্ন ছিল, বাই পিপুল অপশনে থাকলেও উল্লেখ করার দরকার নাই। বুঝাতে পারছি ভাই? বাই পিপুল অপশনে থাকলেও এখানে আর কোনো খেলা চলবে না। এবার কি বলছে দেখো, পিপুল স্পিক ইংলিশ, পিপুল কথা বলে, কি বলে? ইংলিশ। অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোথায়? সারা বিশ্বে। ইংলিশ হচ্ছে অবজেক্ট। এর প্যাসিভ কি হয়েছে দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, উই আছে, উই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু ডু, ইট ওয়াজ ফাউন্ড ডিফিকাল্ট টু ডু, বাই আস উল্লেখ করার দরকার নাই। খেয়াল করো, আমি তোমাদের যা বোঝাতে চাচ্ছি এই নিয়ম থেকে, আমি তোমাদের যা বোঝাতে চাচ্ছি এই নিয়ম থেকে,
যা বোঝাতে চাচ্ছি এই নিয়ম থেকে, এই প্রশ্নটা একাধিকবার আসছে এবং এমসিকিউতে এই প্রশ্নটা সলভ করবা। পোড়াইকে, বাড়িটা পোড়াইকে, মানুষ আগুন লাগায়, মানুষ পোড়াতে পারে না, বিবেকটা খাটাও, না চাললে মাথার পিছনে বাড়ি দাও, মাথা খুলবে। তাহলে আলটিমেটলি খেয়াল করো, বাড়িটা পোড়াইকে, আগুন, তাহলে ফায়ার, ফায়ার বার্ন, BURNT বার্ন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হাউস অবজেক্ট, এই অবজেক্টটা হয়ে গেল দা হাউস, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, পাস্ট টেন্স তাই আসলো ওয়াজ, এটা পাস্ট পার্টিসিপল। ফায়ার, বাই ফায়ার, বাই ফায়ার উল্লেখ করার দরকার নাই। ইয়েস কিনা বলো? ক্লিয়ার কিনা এ পর্যন্ত? তারপরে এখানে আবার যাচ্ছি, আমি তোমাদের যা বোঝাতে চাচ্ছি ভাই, এই বাক্যটার এই অংশগুলোকে সাবজেক্ট ধরে প্যাসিভেও করা যায়, আবার ক্ষুধার্ত মানুষের আর্তনাদ আমি কি একা শুনি? বলো, আমরা সবাই শুনি, আমরা সবাই শুনি। এখানে একটা ইনডিফিনাইট প্রোনাউন বসাইয়াও বাক্যটা অ্যাক্টিভে করা যায় যে উই হেয়ার, আমরা শুনি দা শাউটিং, চিৎকার, আর্তনাদ, দা শাউটিং অফ হাংরি পিপুল, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। বোঝাতে চাচ্ছি বাক্যটাকে ভাবতে জানলে এই বাক্যটাকে যেভাবে অ্যাক্টিভ করা গেল সেম ভাবে এই বাক্যটাকে ইনডিফিনাইট প্রোনাউন বসাইয়া আমরা অ্যাক্টিভেও অনুবাদ করতে পারি। আমরা হেয়ার টাচ শাউটিং অফ হাংরি পিপল, রাস্তাঘাটে আজও, বোঝা লাগবে, খালি দৌড়ালে হবে না, স্যার বুঝি না জানি না, রুট থাকা লাগবে। আবারও বলতেছি, বেসিক গ্রামার ভালো না হলে তুমি ঝড়ের মধ্যে, যেই গাছের গোড়া শিকড় যত গভীর তার টিকে থাকা তত মানে বেশি সময়, যে নদীর পানি যত গভীর তার বয়ে চলা তত ধীর। জ্ঞানী মানুষের হাঁটা চলা দেখলে বোঝা যায়। ওই স্যার মোটামুটি পারি, হালকা পারি, পাতলা পারি, ডায়রিয়ার মতো, যদি ডায়রিয়ার মতো বেসিক গ্রামার হয় তাহলে ভাই শেখাতে পারবো না, বাংলা কথা। আমার কথা বুঝাইতে পারছি? অনেক কিছু আছে, ভিতর থেকে শিকড় গেড়ে দিতে হবে, তাহলে আর কোনো বাক্য কঠিন মনে হবে না। দৌড়াদৌড়ি করো না, টেকনিক স্যার, টেকনিক না, ভিতরে জ্ঞান থাকা লাগবে। আমি কি বুঝাতে পারছি ভাই? দেখো, মোর এক্সাম্পল অন প্যাসিভ ভয়েস, মোর এক্সাম্পল, এটা তুলতে পারো, মোর এক্সাম্পল অন প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েসের আটমোস্ট এক্সাম্পল। চিঠি লেখা হয়, প্যাসিভ ভয়েসের আটমোস্ট এক্সাম্পল, এটা তো জানেন, আপনি জানেন না, তোলেন, সমস্যা নেই, তুলতে চাইলে তোলেন, আমার তো আপত্তি নেই। দেখেন, চিঠি লেখা হয়, টেন্স থেকে শুরু করে সব বুঝবেন। এই সিগন্যালে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, হ্যাঁ, চেয়ার ভাঙা হয়, মানে এই সেম প্যাটার্নে। এটা তো মারুয়া, মুন্না মারুয়া, এটা তো হবে, এটা তো প্যাসিভ হবে, এটা তো প্যাসিভ হবে, মুন্না মারুয়া প্যাসিভে তো হবে। ইজ হার্ড, এটা শোনা যায়। তুমি, আমি তোমাকে যেটা বললাম যে উই আমরা শুনি, ওটা প্যাসিভ করলে তো এটাই আসে। আমি যদি বলি মুন্না মারুয়া যে উই হেয়ার শুনি দা শাউটিং, আমি তো সব ঠিকই রাখলাম, দা শাউটিং অফ অ্যাংরি হাংরি পিপুল, তো এটা প্যাসিভ করলে কি আসে? দা শাউটিং। আমি তো ওটা বজায় রেখে এটা বললাম, দা আই দেয়া যাবে না, এখানে সাবজেক্ট আই দেয়া যাবে না, তাহলে এটা বোঝাই থাকবে না। দা শাউটিং অফ হাংরি পিপুল ইজ হায়ার্ড, শোনা যায়। আমি তো এটাই বললাম যে এটাও প্যাসিভ হবে, আবার অ্যাক্টিভে করতে চাইলে উই বসাও,
কেননা আমরা অ্যাক্টিভ থেকে, খেয়াল করো, তুমি বাসা থেকে কোচিং এ যেতে পারো মানে কোচিং থেকে বাসায় যেতে পারো। আমি তোমাকে বোঝাচ্ছি যে বাক্যটা ছিল তার প্যাসিভ হচ্ছে তুমি এটা দিতে পারো অনুবাদ। তুমি যদি অ্যাক্টিভে এটাও করো তাহলে ইকুয়াল হচ্ছে, কেননা এই অ্যাক্টিভকে প্যাসিভ করলে এটাই আসে। কিন্তু এখানে যদি আই দাও উইয়ের জায়গায়, তাহলে এখানে বসাই দেবে বাই মি, তাহলে ইকুয়াল থাকতেছে না। আমার কথাটাকে ভালো করে বুঝো। আমার কথা কি ক্লিয়ার? ফখরুল আবেদিন সানি ওই ইনস্টিট হবে সে দাগে, ওটা ইম্পর্টেন্ট না, বেসিকটা বোঝো। আমাদের যে মূল বাক্য ছিল তার এক প্যাসিভে অনুবাদ হবে এইটা। আমি যদি এটা করি ক্ষতি হবে না, কেননা এটাকে প্যাসিভ বানালে এটাই আসে। ক্লিয়ার? তোলো, এটা তোলো প্লিজ, এটা তুলবা। এটা তুলে এইভাবে বাক্য বানাবা সবাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। তোলো ভাই তোলো, অনেক কিছু ক্লিয়ার হওয়া ভাই। চিঠি লেখা হয়, হয় এলে দেখো, হয় থাকলে কি হয়, এটা দ্বারা টেন্স বোঝা যাবে। হয় থাকলে কি হয় দেখো, ইজ প্রেজেন্ট টেন্স। হয়েছিল সেদিন দেখা হয়েছিল, দেবের একটা বিখ্যাত সিনেমা আছে সেদিন, ওই ওই সিনেমার একটা গান, আয়না মন ভাঙা আয়না, না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে, যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, বৃষ্টি থামে না দু চোখে, আয়না মন ভাঙা আয়না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। খেয়াল করেন টেন্স গুলো, খেয়াল করেন টেন্স। হয় মুখস্থ করেন না, চিঠি লেখা হয়, চিঠি লেখা হয়, চিঠি লেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল। আর আপনারা তো বিভিন্ন ফেসবুকের বিভিন্ন ভিডিওতে সাবেক প্রেমিকার সাথে দেখা হলে হঠাৎ করে এই গানের রিংটং বাজে, এগুলো তো অনেকবার দেখছেন। হ্যালো, আসসালাম ভাই, কে? ওই ক্লাসে আছি ভাই, 11টার পরে ফোন দিও। এ গান তো বাজে, না রাখা কিছু কথা। তোলেন ভাই, এটা তোলা হলে বলেন, দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। ভাই আমি গান বলে কি মাইন্ড করেন? কেননা রিটেন ব্যাসে অনেক নতুন স্টুডেন্ট আছেন তো, যারা বেসিক গ্রামার কোর্সে আছে তারা আমার সাথে হ্যাবিচুয়েটেড। আপনি টেন্সটা বোঝেন, চিঠি লেখা হয়, আমি যাই প্রেজেন্ট টেন্স, আমি গিয়েছিলাম পাস্ট টেন্স, আমি যাব ফিউচার টেন্স, আমার যাওয়া উচিত, আমি যেতে পারি মে, চিঠি লেখা হচ্ছে ইজ বিং, আমি যাচ্ছি ইজ বিং, হচ্ছিল ওয়াজ বিং, হয়েছে হ্যাজ বিন, আমি ভাত খেয়েছি গিয়েছি, এগুলো টেন্স। হোক, হোক মানে লেট, হোক মানে কি লেট। আমি অনুরোধ করে বলি এইভাবে প্যাসিভে মিনিমাম 4টা বাক্য বানাবেন। ওই চিঠি লেখা হয় এটা না, বাক্য 4টা বানাবেন। যেমন সিদ্ধান্ত গৃহীত হয়, সিদ্ধান্ত গৃহীত, সিদ্ধান্ত গৃহীত হয়, এই যে সিদ্ধান্ত গৃহীত হয়, এই যে হয়, সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, হবে, সিদ্ধান্ত গৃহীত উচিত, হওয়া উচিত, যেতে পারে বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে, সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, সিদ্ধান্ত গৃহীত হচ্ছিল, সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হোক। এইভাবে আরো 5টা বাক্য বানাবেন ওই 5টা বাংলা বাক্যের। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা করে
45টা বাক্য কিন্তু জমা দিতে হবে। মেহেদী হাসান ভাই, আপনার যদি এগুলো ভালো না লাগে ভাই, দুইটা ক্লাস হয়েছে, আপনি টাকা ফেরত দিতে পারেন ভাই। ডিরেক্ট ট্রান্সলেশনে পড়ে যাব। এগুলো বেসিক বেসিক না শিখায় ট্রান্সলেশনে যাব না ভাই। আপনার যদি এগুলো ভালো না লাগে তাহলে আপনি টাকা ফেরত দিতে পারেন, সরি টু সে। আচ্ছা, এবার দেখেন আলটিমেটলি, কেননা এই কোর্স ভাই তাহলে আপনার জন্য না, আপনি আরো আপডেট কোনো স্যারের কাছে পড়তে পারেন। প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করেন না, যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু দেখেন। আচ্ছা, 5 নাম্বার নিয়ম, এটা গুরুত্বপূর্ণ, এটা লিখেন। বেসিক শেখাবো কিনা বলে? আচ্ছা, 5 নাম্বার নিয়মটা লিখেন সবাই, বিভক্তি সাথে এই টেবিলটা তোলেন সবাই। বিভক্তি ইকুয়াল প্রিপজিশন লিখেন, বিভক্তি সমান সমান 5 নাম্বার নিয়ম দেন, বিভক্তি, বিভক্তি সমান সমান প্রিপজিশন, বিভক্তি সমান সমান লিখেন প্রিপজিশন, বিভক্তি, বিভক্তি সমান সমান প্রিপজিশন। আচ্ছা, এই যে প্রথমা বিভক্তি লিখেন, প্রথমা বিভক্তি, প্রথমা সমান সমান দিয়ে লিখেন নো প্রিপজিশন, সমান সমান দিয়ে নো প্রিপজিশন, নো প্রিপজিশন। এইটা তোলার দরকার নেই, এক্সাম্পল তোলার দরকার নেই, শুধু এই দুটা লাইন তোলেন। দ্বিতীয় বিভক্তি সমান সমান কে রে সমান সমান টু, এভাবে তোলেন। তৃতীয় বিভক্তি সমান সমান দ্বারা দিয়া কর্তৃক সমান সমান বাই হতে পারে, উইথ হতে পারে, দূরে তোলেন প্লিজ। কথা ক্লিয়ার? না ভাই, আমি বলে দিই ভাই, আমি এত অ্যাডভান্স লেভেলের টিচার না, আগে বেসিক পড়াই এরপরে অ্যাডভান্সে যাই। প্লিজ, আপনার যদি এগুলো ক্লাস করতে না ভালো লাগে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এর পরবর্তীতে আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিব না। চতুর্থ বিভক্তি জন্য, চতুর্থ বিভক্তি লিখেন জন্য বা নিমিত্তে, ফর। আচ্ছা, পঞ্চম বিভক্তি হইতে থেকে চে, ফ্রম হয় দেন হয়, পঞ্চম বিভক্তি সমান সমান হইতে থেকে চে সমান সমান ফ্রম। ষষ্ঠী বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ, র এ মানে অ। সপ্তম বিভক্তি এ অন্তস্থ অ তে সমান সমান লিখেন ইন অ্যাট, অন হয় অন, আবার টু হয়, সিস্টেমে সবই আসে। ওকে, সবগুলো তোলেন আগে প্লিজ। এই দুইটা লাইন তোলেন সবাই প্লিজ, এই দুইটা লাইন সবাই একটু তোলেন প্লিজ। হ্যাঁ, এই দুটো লাইন তোলেন সবাই। তোলা হয়েছে কিনা বলেন প্লিজ। আচ্ছা, তোলা একটু বলবেন প্লিজ। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, এই বিষয়টা একটু বলি। এই যে বাই মানে হচ্ছে দেখেন এ ডুয়ার, উইথ মানে ইনস্ট্রুমেন্ট, এ স্ন্যাক ওয়াজ কিল্ড বাই আব্দুল্লাহ উইথ স্টিক। এই যে উইথ স্টিক এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, বাই আব্দুল্লাহ এটা হচ্ছে পারসন। হ্যাঁ, আচ্ছা, এবার সবচেয়ে মজার জিনিস আসে, এই যে দেখেন এই জিনিসটা সবচেয়ে মজা, আর মানে বলবো কি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মজা। এটা লেখার আগে আপনি যে কাজটা করবেন সেটা লিখেন হচ্ছে যে বাংলায় লিখেন, বাংলায়, বাংলায় বিভক্তি, বাংলায় বিভক্তি শব্দে
বাংলায় বিভক্তি বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন বাংলায় বিভক্তি শব্দের শেষে শেষে বসলেও ইংরেজি বাংলায় বিভক্তি শব্দের না লিখেন নাউনের শেষে বসলেও ইংরেজিতে তা নাউনের আগে বসে, ইংরেজিতে তা নাউনের আগে বসে। লিখেন এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা আমরা তুলবো 1 বাই 1, আগে বুঝবেন পরে তুলবেন। এই কথার আগে লিখেন, এরপরে বোঝাবো, এরপরে তুলবেন। প্লিজ লিখেন বাংলায় বিভক্তি নাউনের শেষে বসলেও ইংরেজিতে তা নাউনের আগে বসে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, কালকে আপনাদের ক্লাস হবে 10টায়, বেসিক গ্রামারের ক্লাস অফ থাকবে, কেননা কালকে আমার অনলাইনে ক্লাস আছে, তো মানে টার্নিং পয়েন্টে ক্লাস আছে, বিকালে আছে আর সন্ধ্যা 7টার ব্যাচ আছে। সো কালকে আমি আপনাদের এই শিডিউলের 2-1টা দিনে একটু এদিক ওদিক হবে, বিশেষ করে আমার অনলাইন ক্লাসের দিনে। এছাড়া শিডিউল স্বাভাবিক থাকবে, আপনাদের শিডিউল কোনোভাবে মিস করতে চাচ্ছি না। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি তোলা হয়েছে। আবার বলতেছি, বাংলায় বিভক্তি নাউনের শেষে বসলেও ইংরেজিতে তা নাউনের কি বসবে, আগে বসবে। আচ্ছা, আমি যদি বলি ঢাকা, ঢাকা দেখেন এটা শূন্য বিভক্তি, এর সাথে কোনো বিভক্তি নাই। আরেকটা লাইন লিখে দেন বিশেষ দ্রষ্টব্য, লিখেন বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের কর্তা বা সাবজেক্ট হবে না। বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের কর্তা বা সাবজেক্ট হবে না, এটা গুরুত্বপূর্ণ, লিখে দেন। ও অন্তকালের মধ্যে আমের মধ্যে ইয়ে করতেছে, লেখা হয়েছে কিনা বলেন প্লিজ। আচ্ছা, বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যে বিভক্তিযুক্ত খোলে কেমনে রে, এখানে দাও শব্দ তলে শব্দ দাও, দিলে আরে বাবা দিতে হবে। বাস, থ্যাংক ইউ। আচ্ছা বসেন, দেখেন বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাক্যের সাবজেক্ট হয়, ঢাকা বাক্যের সাবজেক্ট হয়। কিন্তু আমি যদি কখনো বলে ফেলি ঢাকা, এটা আর কোনোভাবেই বাক্যের সাবজেক্ট হবে না। খেয়াল করে দেখেন, বাংলা বাক্যের বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের সাবজেক্ট হবে না। ভালো করে একটু খেয়াল করেন, হৃদয় দিয়ে ভাবেন, এই বিষয়গুলো মুখস্থ করেন না দয়া করে প্লিজ। আচ্ছা, আমি আপনাকে যেটা বুঝাইছি দেখেন, মানে বইটাতে আমি চেষ্টা করছি, আপনি আমার বই কেনার দরকার নাই ভাই, কিন্তু আমি চেষ্টা করছি। এই যে দেখেন ঢাকা, তাহলে ঢাকা নো বিভক্তি, ঢাকায় এই যে অন্তস্থ অ, এই বাংলা বাক্যের শেষে নাউনের শেষে বসছে, এই বিভক্তিটা নাউনের আগে বসছে, তাহলে কাছের জিনিস কাছে আছে, দূরের জিনিস দূরে গেছে। খেয়াল করেন, আপনি প্রচুর বিভক্তি পাবেন, যত অ্যাডভার্ব ফ্রেজ পাবেন, গ্যারান্টি দিচ্ছি প্রচুর বিভক্তির ব্যবহার পাবেন। আপনি যত অ্যাডভার্ব ফ্রেজ পাবেন, প্রচুর বিভক্তির ব্যবহার পাবেন। মিলন হাসান, এক্সেপশনাল কখনো উদাহরণ হইতে পারে না, ঠিক আছে না? কালেকটিভ নাউন 100% বা 99% সিঙ্গুলার, কিন্তু 15 বা 20টা কালেকটিভ নাউন আছে যারা হচ্ছে প্লুরাল। এর কারণে এই নিয়মটাকে প্রশ্নবিদ্ধ করেন না প্লিজ। এগুলো প্রবাদ, এগুলো প্রবাদ।
আপনাদের এইগুলো খারাপ লাগে। ঢাকা থেকে, খেয়াল করেন, ঢাকা থেকে, এই যে থেকের জন্য দেখেন হচ্ছে ফ্রম, আর ঢাকা পরে চলে গেছে। 35তম বিসিএস একটা প্রশ্ন ছিল, নারিকেল বাড়িয়া, নারিকেল বাড়িয়া, নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে, নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে। আমি বই বের করছি ভিন্ন কথা, সবার কাছে বই আছে তাও না, তো বেসিক গুলো আমি শেখাবো না, অবশ্যই শেখাবো। নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে, তাহলে থেকের জন্য কি আসবে? ফ্রম। আর থেকের আগে যা আছে সব থেকের পরে চলে যাবে। এটা 35 বিসিএস এর প্রশ্ন। নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকা থেকে আপনি অনুবাদ পারলে নারকেল বাড়িয়া ক্যাম্প থেকে এর অনুবাদ পারবেন। কি আমরা পারবো না? আমি কি বোঝাতে পারছি? বলেন। এবার দেখেন, ঢাকা, ঢাকা বাংলাদেশে রহিমে প্রচুর পাবেন। হ্যাঁ, প্রচুর পাবেন ঢাকা বাংলাদেশে। এবার খেয়াল করেন, আমাদের গ্রাম, আমাদের গ্রাম, আমাদের গ্রাম বিভক্তি নাই, আমাদের হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, গ্রাম হচ্ছে নাউন, বিভক্তি নাই। আওয়ার ভিলেজ শূন্য, আমাদের গ্রামে, এ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম থেকে, ফ্রম আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, বলেন আমাদের গ্রামের মানুষ, ফ্রম আওয়ার ভিলেজ, অফ আওয়ার ভিলেজ। আপনি যে একটু আগে দেখলেন, একটু আগে দেখলেন ওই যে বললাম না, ঢাকা শহর, ঢাকা শহর, ইংলিশ কি? ঢাকা সিটি, ঢাকা সিটি কম্পাউন্ড নাউন। কেন আপনি ভালো করে জানেন দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। ঢাকা সিটি, একটু আগে দেখলাম ঢাকা শহরে, এই যে ঢাকা শহরে এ, এই চলে আসলো ইন ঢাকা সিটি, ইনটা। একটু আগে দেখলেন আপনি, এই দুষ্টামি করিস না, একটু আগে দেখলেন রাস্তাঘাট, রাস্তাঘাট ইংলিশ কি? রোড অথবা স্ট্রিট, বাংলা কথা। রাস্তাঘাটে, ইন রোড অথবা অন রোড অথবা ইন স্ট্রিট। কর্মকবি, এগুলো বিষয় নিয়ে ফার্দার চেষ্টা করলে আমি মারাত্মকভাবে কষ্ট পাবো। গ্রুপ খুললে আলোচনা সমালোচনা বেশি হয় কাজের চেয়ে। অনুরোধ, আমি যদি জানতে পারি আপনাকে সুন্দর করে এই গ্রুপ থেকে বের করে দিব। বলে দিলাম, ভুল করেও না। আমার ব্যাপারে যত আলোচনা সমালোচনা ওইগুলো গ্রুপে পড়া হয় না, প্রেম হয়। আপনার যত আলোচনা আমার সাথে করবেন, বলে দিলাম। আমি এগুলো গ্রুপ পছন্দ করি না। আর লাস্টে বলেই দিছি, দেখেন, বিভক্তিযুক্ত শব্দ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। এসব ধান্দাবাজি বাদ দেন, যে কারণে ঢুকছেন। আচ্ছা, হেডলাইন দেন সিকোয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। 36তম বিসিএস এ এগুলোই বেশি। সিকোয়েন্স, হেডলাইন দেন সিকোয়েন্স। লিখেন বাংলা 1 2 3 4 5। লিখেন বাংলা 1 2 3 4 5। লিখেন ইংরেজি 5, আগে 5 আসবে, 4 3 2 1। খেয়াল করেন, উল্টে যাবে, গণেশ উল্টে যাবে। লিখেন সিকোয়েন্স, প্রথমে লিখেন বাংলা 1 2 3 4 5। এবার লিখেন ইংরেজি
দেখেন 5 4 3 2 1 উল্টে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এটা মূলত ষষ্ঠী বিভক্তি ব্যবহার, নাথিং বাট এই সিকোয়েন্সটা মূলত ষষ্ঠী বিভক্তি ব্যবহার। এটা আপনি 36 বিসিএস এ সবচেয়ে বেশি পাবেন। জনগণের, খেয়াল করেন, এই যে জনগণের র, জনগণের জীবনযাত্রা, এই যে র মান, তাহলে জনগণ হচ্ছে আপনার 1, জীবনযাত্রা হচ্ছে 2 আর মান হচ্ছে 3। খেয়াল করে দেখেন, জনগণ হচ্ছে আপনার 1, জীবনযাত্রা হচ্ছে 2 আর মান হচ্ছে 3। এবার একটু খেয়াল করেন, মান কিন্তু দেখেন বিভক্তি শূন্য, মানের সাথে কোনো বিভক্তি আছে নাই। দেখেন তার ইংলিশ হচ্ছে দা স্ট্যান্ডার্ড। এমনি নরমালি যদি বলি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মান দা স্ট্যান্ডার্ড, দা থাকার কারণে এখন কমন নাউন। খেয়াল করেন, ওই যে বলে না যার যা কর্ম তার তা প্রাপ্তি, এখানেও সেম, আপনার কর্ম যেমন প্রাপ্তিও তেমন। মান শব্দটা বিভক্তি শূন্য, 3 বসছে সবার আগে। জীবন যাত্রার সাথে বিভক্তি আছে, তাহলে এই শব্দটা যেখানে বসবে বিভক্তি তার আগে বসবে। এই যে জীবন যাত্রা, অফ লিভিং, এই যে অফ লিভিং, রয়ের জন্য অফ, জীবন যাত্রা লিভিং। জনগণের, এই জনগণের সাথে দেখেন র আছে, রয়ের জন্য আছে অফ, আর জনগণের আগে দেখেন আছে অফ দা পিপুল। খেয়াল করেন, যার সাথে দা আছে পরের বাক্যে দেখুন সেম ভাবে বসে গেছে। ক্লিয়ার কিনা বলেন? ফাতেমা ধৈর্য ধরেন, নাউন চ্যাপ্টারে কিছু বিষয় আলোচনা করব প্লিজ, এটা দিয়েই বিভক্তির পরে এটা দিয়ে আলোচনা করব, প্লিজ ওয়েট করেন। কোথায় দা হবে কোথায় হবে না আমি এখনই বলতেছি, খেয়াল করেন। তাহলে নাউন চ্যাপ্টারের ক্লাসগুলো করেন বেসিক গ্রামার দেখে, কেমন? খেয়াল করেন, রহিমের কলম, পেন অফ রহিম, এ তো মুখস্থ, কিন্তু এখানেও তো শেখার আছে। রহিমের কলমে দেখেন রহিমের সাথে বিভক্তি আছে, কলম বিভক্তি মুক্ত, তাহলে দা পেন, পেনের আগে দেখেন বিভক্তি নাই, কলমে বিভক্তি নাই, পেনের আগে বিভক্তি নাই। রহিমে, এই যে দেখেন অফ রহিম, এগুলো মুখস্থ করেন বলে হচ্ছে বড় বড় বাক্যগুলো আর পারেন না। সহজ করে দেখেন, এই যে দেখেন বাংলাদেশে, খেয়াল করেন বাংলাদেশে, বাংলাদেশে তোলেন, এই বাক্যটা তোলেন, এটা তোলেন। বাংলাদেশে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের, এই যে অর্থনৈতিক শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ উন্নয়নকে মডিফাই করতেছে, এই আর কিছু না। অর্থনৈতিক অ্যাডজেক্টিভ, ওই যে নিক, ইট থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে অর্থনৈতিক উন্নয়নের, এই যে দেখেন অগ্রগতি, খেয়াল করেন অগ্রগতি, হ্যাঁ, তাহলে অগ্রগতি কি দেখেন অগ্রগতির সাথে কোনো বিভক্তি আছে নাকি? নাই। তাহলে অগ্রগতির সাথে বিভক্তি আছে নাই, তাহলে এটা 3, এটা 2, এটা কি 1। অগ্রগতি দেখেন অগ্রগতি বিভক্তি মুক্ত, এখানে বাক্য বসে দেখেন দা প্রোগ্রেস, দা প্রোগ্রেস। এবার 2 নম্বরে কে আছে? অর্থনৈতিক উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়ন আগে আছে র, লাস্টে আছে র, এই র এর জন্য আসবে কি? অ। অর্থনৈতিক উন্নয়ন দেখেন পরে বসে গেল,
হাসুকে ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশে, বাংলাদেশের সাথে র আছে, এই যে র এর জন্য অফ আগে আসলো, বাংলাদেশটা দেখো পরে বসে গেল। আরে বাবা দায়ের ব্যাখ্যা দিয়েছি, ধৈর্য ধরে বাবা। আরে মানে দায়ের ব্যাখ্যা না বুঝলে তুমি হদে দেবা না হল ভঙ্গ হয়ে যাবে। দায়ের ব্যাখ্যা দিয়েছি, তুমি আগে বিভক্তি ব্যাখ্যা বোঝো ভাই। দায়ের ব্যাখ্যা দিয়েছি, তুমি বিভক্তির ব্যাখ্যা বোঝো। হ্যাঁ যাবে যাবে মিনাস যাবে, প্রোগ্রেস অ্যাডভান্সমেন্ট সব ব্যবহার করা যাবে। বিভক্তির ব্যাখ্যাটা বুঝছো কিনা বলো? আচ্ছা কি বাবা এত তাড়াহুড়া করে না, দাও আমি দিচ্ছি, যাও। আচ্ছা এটা বইয়ে নাই, লিখেন অনুবাদে, অনুবাদে আর্টিকেল এর ব্যবহার, লিখেন এটা অনুবাদে আর্টিকেল এর ব্যবহার। অনুবাদে আর্টিকেলের ব্যবহার। আচ্ছা আমি যে বিষয়গুলো বলতেছি, প্রথমত লিখেন নাম্বার 1, আপনি ভালো করে জানেন, লিখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। কারো দ্বিমত থাকলে আমার সাথে ডিবেট করতে পারেন। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। এই গ্রামাটিক্যাল ব্যাখ্যার বিরুদ্ধে যদি কারো ডিবেট থাকে আমার সাথে করতে পারেন, আমি প্রমাণ করে দেব। এবার আমি যদি বলি, খেয়াল করেন, অগ্রগতি, অগ্রগতি লিখেন প্রোগ্রেস, অ্যাডভান্সমেন্ট, সমস্যা নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন। এবার লিখেন পানি, ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন, স্বাধীনতা, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ গো মা বড় বেশি ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ গো মা। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। আপনি যদি কখনো দেখেন অগ্রগতি, কখনো দেখেন পানি, কখনো দেখেন স্বাধীনতা, কখনো দেখেন সততা, এর সাথে যদি কিচ্ছু না থাকে এদের আগে আর্টিকেল বসবে না, অ্যাবসলিউটলি নট। এবার আসে লিখেন কিন্তু, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে এদের পূর্বে, এদের পূর্বে আর্টিকেল দা বসে, এদের পূর্বে আর্টিকেল দা বসে, এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে এদের পূর্বে আর্টিকেল দা বসে, এটা হচ্ছে আপনার রিটেনের আলোচনা। আর যখন আর্টিকেল দা বসবে, আর দা বসলে
এরা হবে কমন নাউন। এটা হচ্ছে প্রিলির আলোচনা। দা বসলে এরা হবে কমন নাউন। এটা হচ্ছে প্রিলির আলোচনা। হ্যাঁ, তাহলে আপনি যদি এখন এই শব্দগুলোই লিখেন, আপনি বলে এই শব্দগুলোই লিখেন, বাংলাদেশে অগ্রগতি। এবার বলেন, এখানে অগ্রগতি কি একা আছে? মানে এতক্ষণ অগ্রগতি একা ছিল, তখন ওর গান বাজতেছিল, একা একা কেন ভালো লাগে না। এবার বলতেছে না আর একা থাকবো না, বাংলাদেশের সাথে বসে গেছে। অগ্রগতি কি একা আছে? কার সাথে আছে? বাংলাদেশের সাথে আছে। তখনই অগ্রগতির আগে কি হবে? দা প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ রিমার্কেবল, উল্লেখযোগ্য। এই যে দা বসে গেল, এখন প্রোগ্রেস হয়ে গেল কমন নাম। সহজ কথা। এই যে পানি আছে, পানি যে পানি তোর মতলব জানি। দা ওয়াটার, পদ্মার পানি, দা ওয়াটার অফ দা পদ্মা। এই যে পদ্মার পানি, ওয়াটার, এই ওয়াটার হয়ে গেল এখন কমন নাম। বোঝা লাগবে তো ভাই, আপনাকে এগুলো বোঝা লাগবে। যদি বলি ইউক্রেনের স্বাধীনতা, ইউক্রেনের স্বাধীনতা, ইউক্রেনের স্বাধীনতা, বলেন স্বাধীনতা কি আর একা আছে? স্বাধীনতা কি আর একা আছে? না। তাহলে কি হবে? শুধু ইন্ডিপেন্ডেন্স হবে না, দা ইন্ডিপেন্ডেন্স অফ ইউক্রেন। বলেন তো, বোঝা লাগবে ভাই। কেবল দুটা নাউন দিয়ে কথা বললাম, দুইটা, আরো বাকি আছে। এগুলো না শিখে আপনি অনুবাদে চলে যেতে চাচ্ছেন। অনুবাদে তো কোথায় দা হবে কোথায় হবে না, মানে কমন সমস্যা। হ্যাঁ, বোঝাতে পারছি? আরো তিনটা নাউন বাকি থাকলো, প্রপার নাউন, কমন নাউন আর কি কালেক্টিভ নাউন। আরো তিনটা নাউন বাকি থাকলো। এই তিনটা নাউনের ব্যাখ্যা এখন 24 বাজে, আমার আবার 10:30 থেকে আপনার ইয়ার ক্লাস আছে, কি বলা হচ্ছে, প্রিলির ক্লাস আছে, বেসিক গ্রামার। ওই ক্লাসটা আমি নিব। তাহলে একটু বিদায় নিচ্ছি। এই তিনটা নাউন নিয়ে আগামীকালকে ক্লাসের শুরু থেকে আলোচনা শুরু করব, কেমন? কালকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, মিস করেন না। কালকে আর কিছু ক্ষুদ্র আলোচনা করে আমরা ট্রান্সলেশনে যাব, আর ট্রান্সলেশন শিখতে শিখতে আরো বেশি গ্রামার শিখব, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন বলেন, বিস্তারিত বেসিক গুলো আলোচনা করার দরকার আছে না নাই? কালকে 10টায়। কালকে কয়টায় ক্লাস? কমেন্ট করেন, কালকে কয়টায়? 10টায়। ওকে, আপনাদের ক্লাস অফ হবে না। 3 মাসে আপনাদের থেকে বিদায় নিব।